হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী বাড়ি 160 বছর পুরানো। আর এটা হচ্ছে প্রথমে ঢুকতে আমরা এই গাছটা দেখবো, এটা হলো কাঠগোলাপ গাছ। এটা অনেক পুরনো, একদম আমার বাবাদের ছোটোবেলা থেকে এই গাছটা ছিল। এখানে আমরা প্রায় ছোটোবেলায় দোলনা দিয়ে ঝুলতাম। এটা এখন মানে একটু শুকিয়ে গেছে, অনেক বছর ছিল। এখানে আরও অনেক রকম গাছ আছে, বিশেষ করে এখানে এগুলো সব হচ্ছে সুপুরি গাছ, সুপুরি সব সুপুরি। আর এদিকে যে বাকি গাছগুলো আছে প্রায় সব হচ্ছে কাঁঠাল আর আম গাছ। ওদিকে যেটা দেখছি ওই গাছটা হচ্ছে আমাদের, ওটাকে পেয়ারা গাছ বলে, ওটার পাশে আবার আম গাছও আছে। আর এগুলো হচ্ছে সব ফুলের গাছ। এটা জবা, এটা এক ধরনের জবা, এটা আরেক ধরনের জবা। এখানে যে গাছটা আছে এটা হচ্ছে রক্ত জবা গাছ। আর ওটাকেই মানে ওটাকে আরেক ধরনের জবা, দুটো দু ধরনের জবা। আর এখানে ঢুকতে ঢুকতে আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের বাড়ি। এইটার মেইনলি আমাদের বাড়িটার নাম হচ্ছে রাজা রাজেশ্বর ধাম। এটা হচ্ছে আমার ঠাকুরদাদের বাড়ি, ঠাকুরদাদের সময় করা বাড়ি। এদিকেও সব প্রায় সব, এখানে একদম উঠোনটা পুরো গাছ, মানে সব গাছ গাছগাছালিতে ভরা। আর এদিকেও অনেক গাছ ছিল, কিন্তু আস্তে আস্তে সব ঝড়ে পড়ে যাওয়াতে অনেক গাছ চলে গেছে। এদিকে হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের বাইরে বারান্দা, এটা একটা বারান্দা, এটা একটা বারান্দা। আর নিচে একটা এরকম জায়গা আছে যেখানে আমরা সাধারণত এখন টবে গাছ লাগিয়েছি। ওই জায়গাটায় ওটা হচ্ছে আমার জেঠুদের বাসা, ওরা গাছ লাগিয়েছিল। ওদিকে রান্নাঘর আর এটা হলো বেডরুম। এদিক দিয়ে গেলে আমরা আমাদের পিছনের দিকে যাব, মানে বাড়ির পিছনের দিকে, যেটাকে মেনলি ব্যাকইয়ার্ড করি আমরা। এখানে একটু ঘাস টাস বেশি উঠে গেছে, কেউ থাকে না, তাই এদিকে আমরা আসবো। এদিকে আসলাম, এগুলো মেনলি ছিল আমাদের বাথরুম। আমাদের আগে উপরে তারাই বাথরুম ছিল না, তাই সবাই নিচে এসে বাথরুম। আর এটা হচ্ছে আমাদের কলঘর। এখানে আমরা সবাই জামা কাপড়, আগে সবাই যখন ওয়াশরুম ছিল না তখন এখানে জামা কাপড় ধুতো বা বাসন ধুতো। এখনও স্টিল যখন পানি থাকে না তখন আমরা নিচে এসে ধুই। এখানে আসলে আমরা চলে আসবো হচ্ছে আমাদের পিছনের দিকে। এখানে অনেক গাছ টাছ অনেক কিছু ছিল, বাট এখন জাস্ট কয়েকটা আছে, বাকি সবগুলো প্রায় কেটে ফেলা হয়েছে। এখান থেকে বাড়ির পিছন দিকটা দেখা যায়। এই দিকটায় হলো রান্নাঘর, আর ওই দিকটায় আরেকটা রান্নাঘর। পুরো বাড়ির পিছন দিকে দেখা যায়। আর এদিকে যদি আমরা দেখি, এদিকে সব গাছ। এদিকে যদি আমরা দেখি, এখানে সব গাছ। এটা আম গাছ। এখানে প্রতি বছর গ্রীষ্মকালে এখান থেকে আমরা আম খাই এই গাছটা থেকে। আর ওদিকে এখন একটু মানে কাদা কাদা অবস্থা, বৃষ্টির কারণে একটু কাদা হয়েছে, তাই আমি ওদিকে যাচ্ছি না। এখান থেকে প্রায় 50 জনের মতো মানুষের খাবার রান্না হতো আগে, এখন সবাই চলে গিয়েছে। এদিক দিয়ে আসি, এদিক দিয়ে এই দেয়ালের মানে সব চুনগুলো খসে পড়ে গিয়েছে, এগুলো অনেক বছর হওয়াতে। আর এদিক দিয়ে যদি আসতে চাই তাহলে এদিক দিয়ে সোজা আমরা উঠলে এই সিঁড়িটা দিয়ে উঠলে আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় তলায় পৌঁছাবো। তলায় আমরা থাকি। আর এগুলো হচ্ছে মানে বলে না জমিদার বাড়ির সিঁড়ি, ওরকম টাইপের অনেক উঁচু সিঁড়িগুলো। সাবধানে আসবে না। এদিক দিয়ে আমরা হচ্ছে দোতলায় প্রবেশ করব। এখানে উঠতেই প্রথমে আমরা দেখবো হচ্ছে আসন ঘর। এখানে হচ্ছে আমাদের আসন ঘর। আর এদিক দিয়ে দুটো প্রবেশ পথ আছে, একদিক দিয়ে আমার জেঠুদের ঘরে যাওয়া যায় আর একদিক দিয়ে আমাদের ঘরে। এখন এখানে যে সিলিংটা দেখছি এটা অনেক আগের, অনেক পুরনো সিলিং। এটা ঠিকও করা হয়নি, যেমন আছে ওরকম। আর এদিকে আসলেও ঠিক সেম সিলিংটাই দেখা যাবে, মানে কাঠের উপর পুরোটা। এখানে কাঠের উপর একটু একটু ভেঙে গেছে, এগুলো মানে ঝড় বাতাসের সাথে এগুলো ভেঙে গেছে। এখানে পুরো এরিয়াটা যে সিলিংটা আছে পুরোটাই হচ্ছে যে এই কাঠের উপর, বেড়ার কাজের উপর পুরোটা। এখানে ভিতরেও আমাদের মানে রান্নাঘরের উপরেও যেটা আছে ওটাও বেড়ার কাজের, পুরোটাই বেড়ার কাজ এখানে। আর ওদিকে টিন। আর এখানে ঢুকতে ঢুকতে দেখবো এটাও পুরোটাই বেড়া দিয়ে তৈরি, পুরো সিলিংটা। বেড়ার উপরে টিন দেওয়া আছে, টিনের কারণে
গরম ঠান্ডা সবই আসে। আর মেইনলি এখানে বেড়া দেওয়া টিনের নিচে। এখানে এই রুমটাতে আস্তে আস্তে আমরা দেখবো হচ্ছে বেড়ার কাজটা শেষ, কিন্তু এখানে হচ্ছে কাঠ দেওয়া, উপরে টিন কিন্তু নিচে হচ্ছে কাঠের কাজ পুরো। এখানে কাঠের কাজ পুরো। এই রুমটা আর ওই রুমটা পুরোটাই হলো কাঠের কাজের উপর সিলিং। এই রুমটাতেও সেম সিলিং হচ্ছে পুরো কাঠের কাজ। ওখানে হচ্ছে বেড়ার কাজ শেষ, আর এখানে আস্তে 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 সব হচ্ছে কাঠের কাজ। ওদিকেও সব কাঠ। আর যদি বাইরের বারান্দার কথা বলি, তাহলে বাইরের বারান্দায় সিলিং হলো মানে সাধারণত সিমেন্ট দিয়ে যে সিলিংটা হয় ওটাই বাইরের বারান্দার সিলিং। আমরা একটু দেখি। এই যে এখানে এই সিলিং যেগুলো দেখছি এগুলো হচ্ছে সিমেন্টের কাজের উপর। অনেক পুরনো হওয়ার কারণে সব ভেঙে পড়ে যাচ্ছে। এখানে হচ্ছে সব সিমেন্টের উপর কাজ। দুটো বারান্দাতে সব সিমেন্টের উপর। এখন আমরা হচ্ছে যে এই রুমটা দেখবো। এই রুমটা মেইনলি এই দুইটা একসাথে কানেক্টেড ছিল, কিন্তু মাঝখানে ইয়েটা দেওয়া হয়েছে আমার বাবার বিয়ের পর, মেইনলি এটা দেওয়া হয়েছে। এই রুমটা ছিল আমার বাবাদের, কিন্তু বাবারা এখন সামনে থাকে। এখানে অত বেশি জিনিস নেই, মানে যা আছে আর কি অল্প স্বল্প। এখানে আমরা মানে প্রতিদিন থাকি, আর এগুলো আমার কিছু কিছু ড্রয়িং। আর এই দরজাটা হচ্ছে যে অনেক আগেরই লাগানো, কিন্তু আগে দুটোটা একসাথে ছিল। এই দুটোটা রুম জয়েন্ট ছিল আগে, পরে এটাকে পার্টিশন দেওয়া হয়েছে। আর এদিকে আলনা টান্না আছে যেগুলো ঢেকে দেওয়া হয়েছে। আর ওই যে জানলাটা, ওটা হলো আমরা এক্ষুনি আসন ঘরে যে জানলাটা দেখে এসেছি ওই জানলাটা। এদিক দিয়ে আস্তে আস্তে আবার ওই রুমটাই, মাঝের রুমটা, ওখানে চলে আসছি। মাঝের রুমটাতে একটা জিনিস অনেক মানে পুরনো, এটা হচ্ছে এই আলমারিটা। অনেক পুরনো একটা আলমারি, অনেক সুন্দর কারুকাজ করা পুরনো একটা আলমারি আমাদের। আর এদিকে হচ্ছে যে আরেকটা বারান্দা আছে, ওই বারান্দাটা। এটা হলো আমাদের ঢোকার জায়গা, মানে আমরা এদিক দিয়ে প্রবেশ করি এখানে বাড়িতে। এটা হলো আমাদের এন্ট্রি দরজা। আর এখানে মাটিগুলো পুরাটাই লাল মাটির উপর, মানে এগুলো আস্তে আস্তে লালগুলো রঙগুলো উঠে গেছে অনেক পুরানো হওয়ার কারণে। আর এখানে ঢুকতে ঢুকতে আমরা হচ্ছে দেখি এই জায়গাটার উপরের সিলিং যেটা, ওটা পুরো কাঠের কাজ করা। আর এখানে একটা দরজা আছে, এটা হলো আমার সেজো জেঠুর বাসা। আর এই যে এখানে যে মাটিটা দেখছি, এখানে মাটিটা হচ্ছে সাদা মাটি। সাদা মাটির উপর এখানে পুরো এরিয়াটাই হচ্ছে সাদা মাটি। আর এখানে সিলিংটা সাধারণ সিমেন্ট দিয়েই করা। এখানে আরেকটা ঘর দেখছি, এটা হলো আমার আরেকটা জেঠু, যিনি খুলশিতে থাকে, এটা ওনাদের বাসা, মানে ওনারা আগে এখানেই থাকতো। আর এটা হলো আমাদের ব্যাকইয়ার্ডে যাওয়ার যে রাস্তাটা, ওটা আপাতত বন্ধ আছে। এখানে পুরো যে মাটির কাজটা দেখছি, এটা পুরোটাই হচ্ছে সাদা মাটির উপর কাজ করা, ধূসর মাটি। এখানে এই সোফা সেট আছে, এখানে বসার জায়গা আছে। আর এগুলোতে তখন সাধারণত শোপিস রাখা হতো, পুরোনো দিনের শোপিস আসলে এরকম কিছু রাখা হতো। আর এদিকে আসলেও আরেকটা ঘর দেখা যায়, যেটা হলো আমার ওই জেঠুরি ঘর। ওরা এখন নেই, তাই এটা বন্ধ করা, জিনিস রাখা। এখানেও একটা ঘর আছে, আর এখানেও সেম এটার মতোই জিনিস রাখার জায়গা। এবার আমরা আস্তে আস্তে উপরে উঠবো। এটা হলো আমাদের সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা উঠবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠতে উঠতে শুরুতেই আমরা দেখবো এই দরজাটা। এটা হলো সেকেন্ড ফ্লোরে এন্ট্রির দরজা, মানে এই দিক দিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে প্রবেশ করি। আর শুরুতেই ঢুকতেই দেখবো এখানে আমরা আসন ঘর।
এখানে শুরুতে ঢুকতে আসন ঘর। এইখানে যে মাটির কাজটা আছে এটাও পুরো লাল মাটির উপর। এখানে কিছু কিছু জায়গায় সিমেন্ট দেওয়া হয়েছে কারণ এটা ভেঙে গেছিলো তাই। এবার এখানে যতই প্রবেশ করবো আমরা সব হচ্ছে লাল মাটি, এখানেও সব লাল মাটি। এখানে কিছু কিছু কারুকাজ যেগুলো আমাদের দাদার বিয়ের সময় আমরা করেছি। আর এখানেও মানে ঠাকুরঘরে যদি আমরা দেখি তাহলে এখানেও পুরোটা লাল মাটির উপর। আর এখানে হচ্ছে সব আমাদের হাতে আঁকা কিছু আলপনা। আমরা এদিকে আসি, এদিকে আসলেও আমরা একই জিনিসই দেখবো, লাল মাটি আর আলপনা করা। এই যে মাঝের আলপনাটা কিছু উঠে গেছে, অনেক বছর হয়েছে তাই এগুলো আমার দিদি করেছে। আমার দিদি অনেক সুন্দর আলপনা করে, ও তাই এসব করেছিল আমার দাদার বিয়েতে। আর এখানেও পুরোটা লাল মাটির উপর কাজ করা। এদিকে যদি আসি আমরা, এদিকেও আমরা একই দেখবো, লাল মাটির উপর। এখানে পুরোটা ভেঙে গিয়েছিল, এখানে পুরোটা একদম সিমেন্টের কাজ। এই জিনিসটা লাল মাটি না, এই জিনিসটি সিমেন্ট দিয়ে করে তারপর লাল রং দেওয়া হয়েছিল। এখানে পুরোটা হচ্ছে পুরো লাল মাটির উপর। আর এদিকে একটু ভাঙা ছিল তাই সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে। এদিকেও একই লাল ছিল কিন্তু ওগুলো প্রায় উঠে গিয়েছে অনেক বছর হওয়ার কারণে। আর এদিকে একটু একটু ভেঙে গিয়েছে, ওগুলো আমরা সিমেন্ট দিয়ে ঠিক করেছি। বাইরে বাঁধে আসলেও আমরা সেম জিনিসটাই দেখব। এখানে হচ্ছে পুরো লাল মাটির উপর কাজ কিন্তু ভেঙে যাওয়ার কারণে সিমেন্ট দিয়ে করা হয়েছে। আর এদিকে কিছু কিছু আলপনা আছে যেগুলো আমার বাবা মার বিয়ের সময় করা হয়েছিল। এখানেও ভাঙা আছে, এটাতেও সিমেন্ট দেওয়া। এদিকে আসলেও আমরা ওই একই কনসেপ্ট, লাল মাটি। আর এখানে হচ্ছে মানে দেওয়ালে যে সব কাজ ওগুলো সব সিমেন্ট দিয়েই করা। এখানে ভেঙে গিয়েছিল, এখানে সিমেন্ট দেওয়া হয়েছে পরে। বাইরেটাও আমরা দেখেই নিয়েছি লাল মাটি, কিন্তু ওই যে ওদিকে ভাঙা হওয়ার কারণে এদিকে আমরা সিমেন্ট দিয়েছি। আর ওদিকেও প্রায় কিছু কিছু জায়গায় অনেক পুরনো হওয়ার কারণে মাটিগুলো উঠে উঠে গিয়েছে। এদিকে পুরোটা সিমেন্ট, এই জিনিসটা পুরোটা সিমেন্ট। এখানে লাল মাটি ছিল কিন্তু এটা ভাঙা বলে এখানে সিমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু এটা অনেক পুরানো আসন। আর ওই যে পিছনের ওই ছবিটা, ওই ছবিটা হচ্ছে অনেক পুরানো। এই ছবিগুলোর ফ্রেমগুলো অনেক পুরানো, অনেক আগের দিনের। এখানে সব মানে বাংলা সব ক্যালেন্ডার আছে। আর এখানে সব জিনিসপত্র। এটা হচ্ছে আরেক রুমের জানলা। আর এখানে হচ্ছে
দাদুরা করবে আমার দাদুরা হচ্ছে 3 নাকি 4 ভাই। আমি আসলে তিন চার দিন ওরা তো নাই, ওদের ছেলে জন্ম মারা গেছে। ওরা মাঝে মাঝে বেঁচে যাবে, ওরা আসলে সবাই এটা হচ্ছে শিরিন লাইট। আচ্ছা, এই রুমের জন্য এটা ঠিক আছে এটা তো লেখা দিয়ে স্ট্যাচু